আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি শেয়ার করব অল্প সময়ের মধ্যে কিভাবে আমি দুপুরে রান্নাটা শেষ করলাম, আর আমার শখের ফ্ল্যাটের বেডরুমের দরজাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে রান্না করার আগে আমি সব কেটে কুটে নিয়েছি, আর সব মশলাগুলো আমি ছোট ছোট জারে ভরে নিচ্ছি, কারণ ছোট জারগুলোয় মশলা শেষ হয়ে গিয়েছে। আমি প্রথমে যে প্যাকেট মশলাগুলো আনে, হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া, লবণ, সেগুলো আমি বড় বড় কাচের জারগুলোয় রাখি। ওখান থেকে আমি ছোট জারগুলোয় রাখি, যাতে আমার নিতে সুবিধা হয় এবং হাতের কাছে থাকে, আর বড় জারগুলো একটু দূরে রাখি। তো দেখা যায় যে এগুলো প্রায় এক সপ্তাহের মতন ছোট জারগুলো যায়, তবে লবণটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সুন্দর করে আমি মরিচ, হলুদ, লবণগুলো ভালো করে আমি ছোট জারটায় ভরে নিচ্ছি। আর এই জারগুলো আমি একদম চুলার পাশে যে আমি একটা র্যাক তৈরি করেছি, সেখানে আমি রাখি, যাতে হাতের নাগালেই থাকে। তো সব কিছু আমি রিফিল করে ভালো করে জায়গাটা মুছে নিলাম। আর আমার কাচের বোতলটায় তেল শেষ হয়ে গিয়েছে অনেক দিন, তবে আমার ভরা হয়নি। এই বড় বোতলটা থেকে আমি রান্না করছিলাম। তো আজকে ভাবলাম রায়ান যেহেতু একটু ঘুম আছে, কাজগুলো একটু করে নেই। তো এই কাচের বোতলটার মধ্যে আমি তেল ভরে নিচ্ছি। আমার দুইটা এরকম তেলের বোতল আছে, সয়াবিন তেল রাখি। তো একটা ভরলাম, আর আরেকটা খালি আছে, ওটা অন্য কোনো দিন ভরবো, কারণ তাড়াতাড়ি আমার রান্না করতে হবে। রায়ান যে কোনো সময় উঠে যেতে পারে। আর তেল যে আমি ঝুড়িটার মধ্যে রাখি, ওটা দেখলাম যথেষ্ট ময়লা হয়ে গিয়েছে, তো ওটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো বেশিরভাগ আমি চেষ্টা করি রান্নাঘরের কাজগুলো রান্না করার আগে বা পরে শেষ করতে। ছোটো বেবিটা হওয়ার পরে আমি রান্না করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, কারণ যেহেতু ছোটো বাচ্চা কোলে থাকে, আবার এখন একটু বড় হয়েছে, পিছে পিছে থাকে। রান্না করা ছাড়া আমি এক্সট্রা কোনো টাইমই পাই না যে আমি রান্নাঘরটা একটু ক্লিন করব। তবে ও যখন একটু ঘুমিয়ে থাকে বা কারো কাছে দিতে পারি, তখন দেখা যায় যে রান্নাঘরটা একটু ক্লিন করে নিই, যতটুকু পারি ক্লিন করে রাখার চেষ্টা করি। তবে আগের মতন অতটা ক্লিন করতে পারি না এখন। তো এখন চলে আসলাম রান্নায়। তো আজকে আমি লতি রান্না করব আর মাছ ভুনা করব, সিম্পল রান্নাই, কারণ যেহেতু রান্নাঘরটা একটু ক্লিন করছিলাম আর এই কাজগুলো করছিলাম, এমনিতে একটু দেরি হয়ে যাচ্ছিল। রায়ান যে কোনো সময় উঠে যেতে পারে, তাই তাড়াতাড়ি অল্প শর্টকাটই রান্না করছি। এখানে তেলের ভিতরে আমি হলুদ, লবণ, কাঁচা মরিচ, একটু মরিচের গুঁড়া, চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ তো আগেই দিয়েছি। আর লতিগুলোকে একটু পানিতে আমি ভাপিয়ে নিয়েছি, এতে করে গলাটা আর চুলকায় না এবং কষগুলাও সব পড়ে যায়। তো ভালো করে একটু সিদ্ধ দিয়েছিলাম 10-15 মিনিটের মতন। এরপর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে কষিয়ে নিলাম। আর এই ভাত হয়ে গিয়েছে, ভাতের মারটা আমি ঝরিয়ে নিচ্ছি। তো দেখুন, লতিটা দিয়েছি, কিছুক্ষণ হয়েছে, ওটা প্রায় 10-15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি হোক, মাছ হোক, এগুলো প্রথমে একটু বেশিক্ষণ কষিয়ে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সবজির ক্ষেত্রে একটু বেশি কষিয়ে নিলে ভালো, এতে করে কাঁচা সবজির গন্ধটা আর আসে না। তো এদিকে আমি মাছটা ভালো করে তেলে আর একটু হলুদ মাখিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। তো এই মাছটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই মাছটা একদম ভাজা ভাজা করে ভুনা করব, কারণ আমাদের বাসায় মাছ সবাই ভুনা খেতেই পছন্দ করে। তো মোটামুটি মাছ রান্না শেষ। তো চলুন দেখিয়ে দিই আমার যে দ্বিতীয় ফ্লোরটা আছে, বা আমার শখের যে ফ্ল্যাটটা, ওটার বেডরুম দোনোটার জন্য দরজা আনা হয়েছে একদিন আগে, ওটা শেয়ার করলাম। তো এটা আমার মেইন ডোরটা। এটা তো যখন ফ্ল্যাটটা করেছি তখনই এটা লাগানো হয়েছে। আর এই যে একটা দরজা, এটা সেগুন কাঠের, আর ডিজাইনগুলো আমার পছন্দের। তো সেগুন কাঠের মধ্যে আমি এই কালারটার বার্নিশ করেছি, কারণ আমার যে মেইন ডোরটা ওটা লেকার পলিশ করা। তো লেকার পলিশটা তো অনেক ডিপ হয়, একটু হালকা চকলেট টাইপের কালার হয়। তো সেজন্য ভিতরেরগুলো যাতে ম্যাচিং হয়, এই জন্য সেগুন কাঠের উপরে আমি এই কালারের বার্নিশটা করেছি, একটু ডিপ কালারের বার্নিশ, হালকা একটু জাম কালার, বেশি ডিপ না। তো এটার উপর গোল্ডেন কালারের ডিজাইন হবে ফুলগুলার। এই ডিজাইনটাও অন্য ধরনের, দোনোটা দরজার ডিজাইনে আমি পছন্দ করেছি।
তো এটা হচ্ছে কিন্তু বার্নিশ, আর মেইন যে ডোরটা ওটা হচ্ছে লেকার পলিশ। তো বার্নিশটা হচ্ছে এরকম একটু কালার রেখেছি যাতে লেকার বার্নিশ যে মেইন দরজাটা করেছি ওটার সাথে ম্যাচিং থাকে। তো এটার মধ্যে যে ফুলগুলো আছে ওখানে হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক থাকবে ডিজাইন, ওটা কিছুদিন পরে করাবো যাতে মেইন যে ডোরটা বা আমার এই ফ্ল্যাটের যে উপরে ক্যাবিনেটের যে ডিজাইনগুলো ওগুলোর সাথে যাতে ম্যাচিং থাকে। আর দরজার হ্যান্ডেলগুলো কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে কিনেছে, বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এই ছিল আজকের ছোট একটি ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।